আনহু ডেকে বলে, ইহুদিরে খেলা তো বোঝো নাই, আসো আসো খেলা দুই চোখে দেখার জন্য মাঠে চলে আসো। চিল্লে বলি সুবহানাল্লাহ। ইহুদি আবার মাঠে ময়দানে এসে দেখে 300 খেজুর গাছ, খেজুর গাছগুলো দাঁড়িয়েছে, খেজুর গাছে খেজুর ধরে গেছে। এবার ইহুদি পরীক্ষা করার জন্য 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনতে গুনতে 299টা খেজুর গাছের দিকে তাকায়া দেখলেন 300 নম্বর খেজুর গাছের উপর দিকে তাকায় দেখলেন খেজুর দেখে নাই। আল্লাহর নবী চোখ দুটো একটু বড় বড় হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, একটা খেজুর গাছ কি তোমরা কেউ লাগাইছো? চিল্লে বলি সুবহানাল্লাহ। আর যারা বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, একটা খেজুর গাছ তোমরা কি আমার অনুমতি ছাড়া লাগাইছো? হযরত ওমর ভয়ে ভয়ে কাঁপতেছে আর ভয় পেয়ে বলতেছেন, নবী গো, আমি আপনার হাতের দিকে তাকাইয়া দেখি আপনার হাতের চামড়াগুলো ফেটে ফেটে কষ পড়তেছে, রক্তের ছিটা ফোটা বাড়াইতেছিল। আমার কাছে মনে হচ্ছিল এই খেজুর গাছের চারাটাও যদি আপনি লাগান আর এই পাথরের কুচিতে লেগে সম্ভবত আপনার সুন্দর চেহারার রক্তটা ফেটে যাবে। আমি এইটা মনে করে দ্রুত একটা খেজুর গাছের চারা লাগাই দিছি। আল্লাহ নবী ডেকে বলে, ওমর রে যাও, যা হবার তা হয়ে গেছে গো। আল্লাহ নবী আবার বলেন, যাও আর একটা খেজুর গাছের চারার ব্যবস্থা করো গো। আর একটা খেজুর গাছের চারার ব্যবস্থা করলে এদিকে আল্লাহ নবী সুন্দর করে, এদিকে আল্লাহ নবী সুন্দর করে বড় একটা খেজুর গাছ এরকম ধরছে। আপনাকে দেশের মূল্য উঠাই কিভাবে, মূলা এরকম টান দিয়ে এভাবে উঠেছে না? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী খেজুর গাছটাকে এইভাবে ধরেছেন, এইভাবে টান দিয়েছেন, মনে হচ্ছে যে হাতের ভিতর থেকে একটা বড় মূলা মাটির ভিতর থেকে উঠে এসেছেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর এটা বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর নবী খেজুর গাছটা উঠাইয়া ফেলাইয়া দিয়া আবার ওই ছোট্ট খেজুর গাছের চারাটা রোপণ করলেন। সঙ্গে সঙ্গে বড় হয়ে খেজুর গাছ পরিপূর্ণভাবে ধরে গেলেন। এবার আল্লাহর নবী ডেকে বলতেছেন, ইহুদি রে, আমার সালমানকে আমার কাছে ফিরাইয়া দি। ইসলামের জন্য, কোরআনের মহব্বতে বংশ বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা গো সব ছাড়িয়া আল্লাহর পথে বের হয়েছিল। আবার সালমান একটা নাই, দুইটা নয়, আবার সালমান 9টা মালিকের বাড়ি কাম করছে গো। 9টা মালিকের বাড়ি কাম করে করে আমার সঙ্গে দেখা করেছে। আমার সালমানের দিলের ভিতরে বড় জ্বালা, আমার সালমানের অন্তরের ভিতরে বড় জ্বালা। ইহুদি রে যা যা, এবার মুক্তি দিয়ে দে। এবার ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে দেখে বলে, নবী, ও নবী, কি খেলা দেখাই গেলেন গো? চোখের সামনে এমন খেলা আমার জিন্দেগিতে দেখি নাই। আমার ভাই সালমানকে আমি 300 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার ভাইকে দিয়ে দিলাম। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর যারা বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু তাই নয়, এবার ইহুদি বলে, নবী, নবী গো, ও নবী, আমি সহ আমার পরিবারের যতগুলো সদস্য আছে নবী গো পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর যারা বলেন সাল্লাল্লাহু। এই দুনিয়ার ইমানদার মুসলমান এই জন্য বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, কি দিয়া বিদায় নিবা? কি কামাই করছো? কত নামাজ আদায় করেছো? কতটা নেকি সঞ্চয় করেছো? কতটা সত্যি কথা বলেছো? কতটা ভালো কাজ করেছো? কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো? রোজা রেখেছো? হজ আদায় করেছো? যাকাত দিয়েছো? পর্দা করেছো? এই দুনিয়ার ইমানদার মুসলমান, ও আমার মা বোনেরা, তোমরাও দুনিয়ার জমিনে আইছো গো, তোমরাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা। তোমরা কি নিয়ে যাইবা একটাবার কিন্তু চিন্তা করা দরকার। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনকে রাত্রে বেলা ঘুমের ঘরে খুঁজতেছেন, স্বপ্নে দেখতেছেন যে আমার ঘরের ভিতরে আমার বাবা প্রবেশ করেছেন, ঢুকে কি যেন অন্ধকারের ভিতরে খুঁজতেছেন। এই দুনিয়ার ইমানদার মুসলমান, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, খেয়াল করে দেখলেন কি যেন খুঁজতেছে আমার বাবা। আমি আমার বাবাকে ডেকে বললাম, বাবা, বাজান, অন্ধকারে আপনি কি খোঁজেন? এবার নবীজি ডেকে বলে, ফাতেমা রে, আমি তো তোমারে খুঁজতেছি। বলে, কেন? বলে, হ্যাঁ, একটা সংবাদ দিতে এসেছি। কি সংবাদ? ও বাবা, কি সংবাদ দিতে এসেছেন? বলে, আজকে তুমি সাহারি খাবা তোমার স্বামী হযরত আলীর সঙ্গে, কিন্তু কালকের ইফতারি আমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করবা। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এই স্বপ্নটা দেখার পরে মা ফাতেমার বুঝতে আর কোনো বাকি থাকলো না যে আজকের দিনটুকু কি আমার সময় আছে। মা বোনেরা, কি জিন্দেগি, কি জীবন গড়ছো গো। তোমাদের চাইতে দামি সুন্দরী রূপবতী গুণবতী আমার ফাতেমার কোন অংশে কম ছিল না গো। যাদেরকে জান্নাতের সর্দারিনী যিনাকে বলা হয়, হাসান হুসাইনের মা যিনাকে বলা হয়, হযরত আলীর বিবি যিনাকে বলা হয়, রাসূলের কলিজার টুকরা ফাতেমা যিনাকে বলা হয়। এবার আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহারি খাইতেছেন, মনটা একটু মলিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহারি খাইতেছেন। সাহারি খাওয়ার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে চলে গেছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ শেষ করে অন্যদিন ইশরাকের নামাজ আদায় করে, কিন্তু কুরআন তেলাওয়াত করে, কিন্তু আজকে সেটা করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে বাড়িতে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছেন। অনেকগুলো কাপড় চোপড় ভিজাইছেন, অনেকগুলো আটা খামির করে সেনতেছেন, রুটি বানাইবে। হযরত আলী চিন্তা করলেন, ব্যাপার কি? আমার সঙ্গে ফাতেমা যত বছর ধরে সময় কাটাইতেছেন, এত বছরের ভিতরে আজ পর্যন্ত কিন্তু আমি দেখি নাই ফজরের পরে আমার ফাতেমা ইশরাকের নামাজ সহ কোরআন তেলাওয়াত না করে যায় নামাজ থেকে উঠেছি।